আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা আমাদের জমিতে চলে আসলাম, ঘাসের জমিতে ঘাস কাটার জন্য। দেখেন আমরা আমাদের ঘাস কাটা হয়ে গেছে। তো এখন আমরা আমাদের একটা জ্বালা জমি আছে, ওই জমির মধ্যে অনেকদিন পানি ছিল, 10-12 দিন পানি ছিল। এই জন্য আমরা এই জ্বালাগুলো দেখতে যাবো। এখন আমাদের ঘাসের কাটা হয়ে গেছে। তো আমরা যখন যাওয়ার সময় এই ঘাসগুলো নিয়ে চলে যাব। আমাদের দৈনিক 1 থেকে 2 আটি ঘাস লাগে। যেহেতু আমাদের গরু কম, এই জন্য আমাদের ঘাসও কম লাগে। তো দেখেন এখন আমরা চলে যেতেছি আমাদের জ্বালার জমি দেখার উদ্দেশ্যে। তো এটা দেখেন, এটা আমাদের খাল। তো এই খালের পাশে এটা কাঁদি। তো আমাদের এখানে গ্রামের লোকজন এখানে বিভিন্ন সবজি চাষ করে থাকে। তো এখন আমরা যাইতেছি আমাদের জ্বালার জমি দেখার জন্য। এই জ্বালার জমিতে অনেকদিন পর্যন্ত পানি ছিল, প্রায় 10-12 দিন পর্যন্ত পানি ছিল। পানি থাকার কারণে এই জ্বালাগুলো নষ্ট হয়ে গেছে, তেমন একটা ভালো না। এটা দেওয়া যায় না কি না এটা বলতে পারতেছি না এখন। তবুও দেখা যাক, একটু সময় লাগবে। যদি এগুলো রোকা যায়ও তাহলে একটু সময়। তো আপনাদেরকে ওই দিন একটা ভিডিও দিয়েছিলাম জ্বালার, ওইটা আমাদের আর একটা জ্বালার জমি। ওইটা উপরে থাকায় কারণে ওইটা পানি উঠে নাই, ওই জন্য ওইটা ভালো আছে। এটা একটু নিচে থাকার কারণে এটা পানি উঠে গেছে। 10-12 দিন পানি ছিল, এই জন্য জ্বালাগুলো একটু নষ্ট হয়ে গেছে। তবু এগুলো রোকা যাবে, একটু সময় লাগবে বড় হইতে। এখানে এখন সার দিতে হবে। এ দেখেন জ্বালাগুলো প্রায় নষ্ট মতো হয়ে গেছে। তো উপরে একটা জমি দেখতেছেন, এটা আরেকজনের জমি আমাদের এলাকার। ওনার জ্বালাগুলো ঠিক আছে মোটামুটি। এগুলো আমাদের জমি জায়গা একটু উপরে ছিল, এই জন্য এগুলা তেমন একটা পানি ছিল না। তো আমাদের এটার মধ্যে বেশি দিন পানি ছিল, এই জন্য জ্বালাগুলো নষ্ট হয়ে গেছে। তো দেখেন, এটা আমার আব্বু জ্বালাগুলো যে মাটির মধ্যে পড়ে আছে, এগুলা উপর করে দিতেছে যেন এগুলা দ্রুত উঠে যায়। তো আর এগুলা সার দিতে হবে একটু বড় হওয়ার জন্য, না হলে এগুলা আর উঠবে না। একটু ইউরিয়া সার দিলে এগুলা আবার আগার মতো হয়ে যাবে। তো এখন আমরা আমাদের জমি থেকে চলে আসলাম আমাদের গাছগুলো নিয়ে তো এখন আমরা আমাদের বাড়ির চলে চলে আসতেছি। আমাদের গাছ কাটা হয়ে গেছে, আমরা আসার সময় গাছটা নিয়ে আসলাম। তো এই গাছ আমরা বেশি না 1 আটি গাছ কাটছি, কারণ আমাদের গরু কমের জন্য আমাদের 1 আটি গাছ লাগে। তো এগুলো এখন বটি দিয়ে কাটতে হবে। বটি দিয়ে না কাটলে এগুলো নষ্ট করে বলে, একটু বটি দিয়ে ছোটো ছোটো করে কেটে দিলে এগুলা গরু খাইতে সুবিধা হয়, নষ্ট করে না। আমাদের একটা গরু অসুস্থ অনেকদিন পর্যন্ত। এই গরুটা প্রায় 10 থেকে 15 দিন পর্যন্ত পাতলা পায়খানা করতেছে। এই গরুটা নিয়ে অনেক টেনশনের মধ্যে আছি। আপনারা একটু দেখেন, এই গরুটাকে অনেক ওষুধ খাওয়া আছে, কিন্তু এই গরুটার পায়খানা কমতেছে না। আপনাদের কি ভিডিও লাস্ট দিকে দেখেন, এই গরুটা বাছুরটা আজ প্রায় 10 থেকে 15 দিন পর্যন্ত পাতলা পায়খানা করতেছে। অনেক ওষুধ খাওয়াতেছি, ডাক্তারও এনেছি, তবুই পায়খানা ভালো দিচ্ছেন। দেখেন একদম পাতলা পায়খানা, পানির মতন। তা আপনারা একটু দেখে বলবেন এটা কী কারণে হইতেছে। তো আপনাদের যারা অভিজ্ঞ আছেন একটু বলবেন এটা কী কারণ হতেছে এরকম পাতলা পায়খানা করতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।